এটা মূলত একটা মিনার গলা। এই গলাটাকে ডিজাইনটা বক্রমে কেটে নেব। এরপরে সুন্দরভাবে কাপড়ে গলাটাকে আটকিয়ে নেব। প্রথমত যেহেতু গলাটা একটু ক্রিটিক্যাল, সেহেতু দ্বিতীয়বারের মতো কানায় কানায় আর একটা করে সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়া শেষ। এরপরে বাড়তি কাপড়টুকু বক্রমের সঙ্গে সেলাই দিয়ে বাড়তি যে কাপড়টুকু থাকবে এটা ছেটে দেব কাঁচি দিয়ে। এরপরে সুন্দরভাবে বাড়তি কাপড়টুকু কেটে মাঝখানে একটা কুটকে দিয়ে দেবো। সেম পিছন গলা, এটাও কাপড়ের সঙ্গে আটকিয়ে নেব। নেওয়ার পর বাড়তি কাপড়টুকু বক্রমের সঙ্গে জড়িয়ে দেব সেলাই দিয়ে। এরপরে আবারও বাড়তি কাপড়টুকু কেটে মাঝখানে একটা কুটকা দিয়ে দেব। গলাটা যেহেতু ক্রিটিক্যাল, সেহেতু সেলাইটা আস্তে আস্তে করতে হবে। আর মিনারের ওই কোণ তোলার জন্য একটা সুতা ধরতে হবে ভিতরের দিক দিয়ে। সুতাটা ধরে নিলাম, এক সূচ পার করে নিয়ে আবার সুতাটা বাইর করে দিলাম। এরপরে বক্রমের কানায় কানায় আস্তে আস্তে করে সেলাইটা আমি সেই মাথা পর্যন্ত নিয়ে যাব একদম। হ্যাঁ, আবারও ঘুরিয়ে মিনারের কোণ বরাবর আসবে, তখন আর একটা সুতা ধরে নেব। এই সুতাটা লাগানোর কারণ হলো গলাটা তুলতে অনেক সুবিধা হয়, অনেক স্মুথলি কোণগুলো ওঠে। এই জন্য সুতাটা বেসিক্যালি বাইরের দিকে দিতে হবে, বাইরের সাইডে। এই যে, হ্যাঁ। এরপরে সেলাইটা আমি শেষ করে দিলাম। এখন কাঁচি দিয়ে ভিতরের অংশটা কাটার পালা। আমি এখন কাঁচি দিয়ে ভিতরের অংশটুকু সাইজ মতো কেটে নেব। একদম কাছ থেকে এই যে আমি কেটে দিচ্ছি, আমার কাটা শেষ। এখন ভিতরের যেখানে যেখানে কোণ আছে সেখানে সেখানে কাঁচি দিয়ে একটু করে কেটে দিতে হবে সুতার গোড় পর্যন্ত। খেয়াল রাখতে হবে যেন সুতা না কেটে যায়। এখানে দুই সাইডে সুন্দর করে কাটতে হবে। এই যে আমি কেটে দিচ্ছি, সুতার ওখানে একটু পাতলা করে দিতে হবে কেটে। এরপরে গলাটা সিধা করার পালা। এই যে আমি এখন সুতা ধরে টান দিয়ে গলাটাকে তুলে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি সেলাই দেব একদম 1/16 সেলাই, চিকন একটা, তারপরে 1/4 আরেকটা। তো দেখুন আমি চিকন করে একটা সেলাই দিচ্ছি, একদম কানায় কানায় বক্রমটাকে সুন্দর করে কাপড়ের মধ্যে ভালো করে তুলে সেলাইটা আমি দিলাম। খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় সুন্দরভাবে গলাটা ওঠে। আস্তে আস্তে করে সেলাই দিয়ে মিনারের মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন আবার ঘুরিয়ে আবার শেষ পর্যন্ত সেলাইটাকে সুন্দরভাবে শেষ করতে হবে। যেখানে সুতাটা টান দেওয়ার দরকার সেখানে টেনে গলাটার শেপটা সুন্দর করে নিতে হবে। এরপরে গলাটাকে শক্ত রাখার জন্য, দেখতে সুন্দর হওয়ার জন্য দ্বিতীয়বারের মতো আরেকটা সেলাই একটু ফাঁকে 1/4 2 সুতা ফাঁক দিয়ে, হ্যাঁ, শেষ পর্যন্ত সেলাইটাকে আমি নিয়ে যাব একদম আস্তে আস্তে। গলাটা অত্যন্ত জটিল, তবে দেখতে অনেক সুন্দর লাগে মিনার গলা। বক্রমটাকে পাশ দিয়ে সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে আটকিয়ে দিলাম গলার সঙ্গে, তাহলে বডিতে অনেক সুন্দর ফিট খায়। সামনের গলাটা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। সুতোগুলো এখন খুলে ফেলে দিতে হবে, সুতা রাখার দরকার নেই। এখন পিছনের গলাটাকে ওই আগের মতোই সেলাই দিয়ে দিলাম। এখন সামনের পার্টের সঙ্গে পিছনের পার্টের জয়েন্ট দিচ্ছি। এই যে জয়েন্ট দিচ্ছি, যেহেতু সামনের পার্টটা আমি আগে সেলাই দিছিলাম, পরের পার্টটা পরে সেলাই দেবো, সে কারণে বক্রম সাইডটা খোলা রেখে ডিজাইন গলাটা খাটো রেখে আমি সেলাই দিচ্ছি। আমি যখন উঠাবো গলাটা তখন বুঝতে পারবেন। এই যে আমি ভাঁজ দিয়ে ভিতরের দিকে ঢুকে দিয়ে সেলাইটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে ভিতরের কাঁচা অংশটা পাকা হয়ে যাবে। এখন এখানে চিকন সেলাই আর দিলাম না, সরাসরি 1/4 মোটা সেলাই।
কাটা সেলাই দিয়ে একদম শোল্ডার পর্যন্ত সেলাইটাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আবার ডাবল সেলাইটা এই অবস্থায় আমি দিয়ে দেব। গলাটা শেষ পর্যন্ত কি হয় দেখুন, আশা করি ভালো লাগবে। সুতাটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আপনাদের এইটা মূলত আপনাদের শেখানোর জন্যই আমি কষ্ট করে গলাটাকে বানাইছি। কেমন হয় কমেন্টে জানাবেন।